আপনারা দেখছেন সংবাদ অনুভূতি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বজবজে শুরু হলো অবৈধভাবে নেওয়া পানীয় জলের সংযোগ কাটার কাজ। বজবজ 1 নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি বিনামূল্যে পানীয় জলের সংযোগ দেওয়ার কাজ শুরু হয়েছে অনেক আগেই। এরই মাঝে খবর আসছিল বেশ কিছু অসাধু ব্যক্তি কোনো প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করেই এই পানীয় জলের সংযোগ আগে থেকেই নিয়ে রেখেছেন। তারা পঞ্চায়েতকে সঠিক সময় কর প্রদান করলেও জলের সংযোগের জন্য তারা কোনোদিনই আবেদন করেননি। তা সত্ত্বেও কিভাবে এই নলবাহিত পানীয় জলের সংযোগ এতদিন ধরে করে রেখেছেন তা খতিয়ে দেখতে গিয়ে জানতে পারা যায়, নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় 2টি গোডাউন, একটি ফ্যাক্টরি, একটি 3তলা ভবনে এইভাবেই বেআইনি পানীয় জলের সংযোগ করা হয়েছিল। পিএইচই দপ্তরের আধিকারিকরা ওই সমস্ত অবৈধ জলের সংযোগ কাটতে গিয়ে দেখতে পান প্রধান রাইজিং জলের পাইপলাইন থেকেই এই সমস্ত সংযোগ নেওয়া হয়েছিল। সূত্রের খবর, যেহেতু ফিটার লাইন সেহেতু রাইজিং মেন লাইন থেকে কখনোই জলের সংযোগ দেওয়া হয় না, ডিস্ট্রিবিউশন লাইনের মাধ্যমেই জলের সংযোগ দেওয়া হয়। কিন্তু প্রশ্ন হলো, কোন নজরদারির অভাবে এক শ্রেণীর অসাধু মানুষ এই জলের সংযোগগুলি কার মাধ্যমে কিভাবে নিয়েছিল, আর তারা যখন ধরাই পড়লো তাদের বিরুদ্ধে কী বা ব্যবস্থা নেওয়া হলো? আসুন শুনে নেব এই প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান সংবাদ মাধ্যমকে ঠিক কী জানিয়েছিল। মুখ্যমন্ত্রী আমাদের কাছে যে আমাদের সংবাদ দিয়েছে সেই অনুযায়ী আমরা নিশ্চিন্তপুরে যারা পারমিশন নেয়নি, সেই কমার্শিয়াল যারা ব্যবহার করছে ওখান থেকে পাম্প করে তুলে নিয়ে জলটাকে নষ্ট হচ্ছে, সেই জলের জন্য আমাদের এলাকার নিশ্চিন্তপুরের বহু গরিব মানুষ জল পাচ্ছে না। তার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি যে বেআইনিভাবে যারা কানেকশান নিয়েছে সেই লাইনগুলোকে আমরা কেটে দিচ্ছি। ধরে কানেকশানটা কে কখন ইনলিগালভাবে নিয়েছে সেটা আমাদের কাছে সব খবর তথ্য ছিল না, কেননা ওরা রাতের অন্ধকারে কেউ মাটি খুলে কোনোভাবে কানেকশানগুলো করেছিল। বলার পরে আমরা সেটা পঞ্চায়েত মেম্বার বা এলাকার থেকে আমরা খোঁজ খবর নিতে শুরু করি, কোনগুলো 2 নম্বরিভাবে বা বেআইনিভাবে নেওয়া আছে। সেই মতন আমাদের পঞ্চায়েতের লোক গিয়ে দেখে শুনে তারপরে আমরা লাইনগুলোকে কেটে দিই। তাদেরকে বলেছি তারাও এলাকায় আমাদের ট্যাক্স কালেকশান করে, তাদেরও জলের চাহিদা আছে, বলেছে অ্যাপ্লিকেশন করুক, আমাদের ভবিষ্যতে কতটা চাহিদা আমরা দিতে পারবো সেইটা পরে আমরা চিন্তা করব। আগে আমরা ডোমেস্টিক মানুষের বাড়ি বাড়ি যাতে জল যায় সেই ব্যবস্থাটা আগে করব, তারপরে ওটা করবো। নাম কৃষ্ণেন্দু দাস, নিশ্চিন্তপুর পঞ্চায়েত প্রধান।